আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আখির সংসার চ্যানেল থেকে আমি আখি বরাবরের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যাবেন, আশা করি ভালো লাগবো। আর আজকে আমি সকাল 10টা থেকে ভিডিওটা শুরু করেছি। আর এই তো দেখতে পাচ্ছেন যে আমাদের বিলে কিন্তু অনেক মানুষ নামছে হচ্ছে মাছ মারার জন্য। তো যখন বেশি মানুষ নামে আর কি মাছ মারতে, তখন এদেরকে বলা হয় আমাদের এলাকায় জিনি। তো জিনি নামছে মাছ মারার জন্য, দেখেন কত মানুষ। আমি কিন্তু একটু দূরে থেকে আর কি ভিডিও করছি, তো বেশি আর কি বোঝা যায় না। তো মোবাইলের ক্যামেরাটা জুম করে তারপরে হচ্ছে ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো দেখেন অনেক মানুষ কিন্তু নামছে এই রোজার দিনে বিলে থেকে মাছ মারার জন্য। আর ওই তো বিলের ওপারে কিন্তু রাস্তায় কিন্তু অনেক গাড়ি দাঁড়ানো করা আছে। উনিরা হচ্ছে গাড়ি নিয়ে আসছে দূরের থেকে মাছ মারার জন্য, মানে অটো, সিএনজি, রিক্সা, যে যা পারছে মোটরসাইকেল তো এই নিয়ে তারপরে আর কি আসছে মাছ মারার জন্য। এই তো দেখেন আরও মানুষ কিন্তু আসতেছে। তো সকালবেলা আর কি এখন 10টার মতো বাজে। তো আমি হচ্ছে মানে এদিকে একটু বের হয়েছি, দেখি তো এদিকে মাছ আর কি মারতেছে মানুষে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি। আর যখন বিলের পানি শুকিয়ে যায় তখন হচ্ছে এরকম অনেকগুলো মানুষ নেমে মাছ মারে। তো আমাদের এলাকায় আর কি জিনি বলা হয়। আর কার কোন এলাকায় কি বলা হয় আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এদিকে দেখেন তো টমেটো গাছে আমার কিন্তু টমেটো অনেক পেকে গেছে। তো আমার মেয়ে আসছে, মেয়ে বলতেছে আমার গাছের পাকা টমেটো আর কি আমাকে কয়টা ছিঁড়ে দাও। তো হয়তো আমার নাতিনে হচ্ছে নুরাত হচ্ছে ওকে ছিঁড়ে দিচ্ছে। তো যাই হোক, আর এদিকে হচ্ছে মেয়েকে আমি 10,000 টাকা দিলাম, মানে ঈদের জন্য মার্কেট করার জন্য, শপিং করার জন্য আর কি। তো কয়েকদিন আগে হচ্ছে নাতিনদের জন্য কাপড় চোপড় কিনেছি, তারপরে হচ্ছে ওকে আর কি আবার 10,000 টাকা দিলাম যেন ওরা আর কি কিছু কিনে নেয়। তো সব সময় এরকম করে আর কি প্রতি ঈদে ওদেরকে টাকা দেওয়া হয় মার্কেট করার জন্য, মেয়ে যেহেতু দিতে হবে তাই না। তো যাই হোক, এখন হচ্ছে একটু চেহারির সময় আমি হচ্ছে রান্না করতেছি। এখন হচ্ছে রাত 3টা বাজে আর আমি আজকে রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে, মানে পুঁই শাকের বিচি দিয়ে আর আলু দিয়ে হচ্ছে রান্না করতেছি। আর আমাদের গাছে কিন্তু অনেক পুঁই শাক হয়েছিল, পুঁই শাকের বিচি হয়েছিল। তো মাঝে মাঝে আমি রান্না করি, আমার কাছে কিন্তু ভালো লাগে। আর আমি বাজারে গেলে তো চিংড়ি মাছ কিনে আনি শুধু এই পুঁই শাকের বিচি দিয়ে রান্না করার জন্য। আর পুঁই শাকের বিচি দিয়ে রান্না করলে কিন্তু অনেকটা মজা হয়। তো সেই জন্য হচ্ছে আমি কয়েকদিন পরে পরে আমি রান্না করি আর আপনাদের সাথেও শেয়ার করি। আর এই তো আমি বাইরে কিন্তু বসে রান্না করতেছি মাটির চুলায় লাকড়ি দিয়ে। আমার কিন্তু ঘরে গ্যাস আছে, তারপরে ভাবলাম যে রাত্রে যেহেতু কোনো ঝামেলা নাই, তো 3টা বাজে উঠছি। তো এদিকে আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম আর হচ্ছে তো বাইরের চুলায় আমি তো রান্নাটা করে নিছি। তরকারি আমার হয়ে গেছে আর এখন হচ্ছে তো দুধটা জাল দিয়ে নিছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। অনেকে আছে কমেন্ট করেন কিন্তু লাইক দেন না, তো বুঝতে পারি না কেন। আর আমি কিন্তু যার ভিডিও দেখি না কেন মানে প্রথমে লাইক দিয়ে তারপরে হচ্ছে কমেন্টটা করি, কিন্তু আপনারা হয়তো লাইক দিতে ভুলে যান, তাই আর কি মনে করে দিলাম। আর এই তো আমার ভাত কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এই তো দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছিল আর খাইতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই পুঁই শাকের বিচি যে এত মজা, না খেলে আর কি বুঝতাম না। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।